হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার গার্ডেনে প্রত্যেকটা সিজনে কি কি ফুল ফোটে। তো চলুন শুরু করা যাক। আমি শীতকাল থেকে শুরু করে প্রত্যেকটি সিজনে একটু একটু করে ফুলের ক্লিপ নিয়ে রাখার চেষ্টা করেছি। প্রথমে যে লাইট পিঙ্ক কালারের ফুলটি দেখিয়েছি ওটার নাম হলো পমপম, আর এই অরেঞ্জ কালারের ফুলটির নামও হলো পমপম। আমার বাগানে পমপমের অনেক রকমের কালার এবং অনেক ভ্যারাইটিসের আছে। তার মধ্যে এটি হলো ডার্ক পিঙ্ক কালারে এবং আগের দুটি ফুলের চেয়ে এর সাইজটি একটু বড়। আমার বাড়ির এখানে এই ফুলটি জানুয়ারি মাসের দিকেই ফুটে থাকে। এটি হলো পমপমের আরও একটি ভ্যারাইটিস, আর এটার কালার হলো মাস্টার্ড ইয়েলো। আপনি যদি চান আপনার বাগানটিও এমন সুন্দর পমপমে ভরে থাকুক, তাহলে আপনাকে এই গাছগুলি বসাতে হবে ডিসেম্বরের ফার্স্ট উইকে। পমপমের মধ্যে প্রতিটি কালারের আলাদা আলাদা শেড পেয়ে যাবেন, যেমন এটি হলো ইয়েলো অ্যান্ড অরেঞ্জ কালারের মিক্সড কালার। এটি হলো সাদা পমপম। পমপম গাছগুলো যখন ছোট থাকে তখন একটু বেশি যত্নের দরকার পড়ে। তারপরে যখন গাছগুলি বড় হবে তাতে এত ফুল ধরবে আপনি ধারণাই করতে পারবেন না। আমার বাগানে এতগুলো পমপমের ভ্যারাইটিসের মধ্যে আমার সবথেকে পছন্দের ভ্যারাইটিস হলো এই সাদা পমপম। আমার বাগানের লাস্ট পমপমের ভ্যারাইটিসের মধ্যে এটি হলো লাইট ইয়েলো কালারের পমপম। গাইজ, ডিসেম্বর থেকে জানুয়ারি মাস অবধি আমার এনসিসির ক্যাম্প চলছিল, তাই আমি সেরকমভাবে কোনো ক্লিপ নিতে পারিনি। মাঝখানে যখন বাড়ি এসেছি তখন যেইটুকুনি পেরেছি সেইটুকুনি ক্লিপ নিয়ে রেখেছিলাম। আর যতদিনে পুরোপুরি ফ্রি হলাম ততদিনে এই গাছগুলোর ফুলগুলো চলে গেছে বলতে গেলে। সে যাই হোক, এই ফুলগুলিকে বলে স্পাইডার। আমার বাগানে পমপমের মতনই স্পাইডারের অনেক রকমের ভ্যারাইটিস আছে, তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে দেখালাম লাইট ইয়েলো কালারের স্পাইডার, আর এটি হলো ডুয়েল কালারের রেড অ্যান্ড লাইট ইয়েলো। গাইস, এখন যে ক্লিপটি দেখছেন এই ক্লিপটি আমার বাবা নিয়ে রেখেছিলেন যাতে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি আমার বাগানে কি কি ফুল ফোটে। আমার বাগানে টোটাল 3 রকমের স্পাইডার ফুটেছে। একটা হলো লাইট ইয়েলো, একটা হলো রেড, আর একটা হলো লাইট পিঙ্ক কালার। আর এই লাইট পিঙ্ক কালারের স্পাইডারগুলো দেখুন কি সুন্দর দেখতে, দেখে চোখ ফেরানো যাবে না। আর এই ফুলগুলির একটি বদভ্যাস আছে, হালকা একটু গরম ওয়েদার হলেই ফুলগুলি চলে যায়। তো চলুন এবার চলে যাই ভিনকাতে। এই ফুলগুলি দেখতে নয়নতারার মতো হলেও বাট এটা নয়নতারা না। নয়নতারা ফুল গাছে যেমন ফুলের পরে বীজ আসে, বাট এই ভিনকাতে কোনো বীজ আসে না। আমার বাগানে টোটাল 3 রকমের ভিনকা হয়েছিল এই বছরে। একটা হলো রেড, একটা হলো ডার্ক পিঙ্ক, আর একটা হলো পার্পল। বাট পিঙ্ক কালার ভিনকা গাছটির ভিডিও নেওয়ার আগে গাছটি মারা গেছে প্রচন্ড বৃষ্টির কারণে। আর এটি হলো নয়নতারা। আমার বাগানের এত রকমের ফুল দেখাচ্ছি, তো আমি ভাবলাম আপনাদেরকে এলাচ গাছেরও ফুল দেখিয়ে দিই। আমার বাগানে বগনভিলিয়া ফুলের অনেক রকমের ভ্যারাইটিস আছে, তার মধ্যে এটি হলো লাইট পিঙ্ক কালারের। আর এইগুলি হলো লো মেনটেনেন্সের গাছ, মানে এগুলোকে বেশি দেখতে লাগে না। এটি হলো বগনভিলিয়ার আরও একটি কালার, পার্পল কালার। এখন প্রচণ্ড বৃষ্টির কারণে আশেপাশে প্রচুর ঘাস হয়ে গিয়েছে, বাট ইটস নট আ বিগ ডিল, পরে পরিষ্কার করে দেওয়া হবে। এনার নাম হলো লিলি, আর এটি হলো একটি ক্যাকটাস জাতীয় গাছ। এনাকে বেশি যত্নের দরকার লাগে না, এনাকে মাঝে মধ্যে জল দিয়ে দিলেই হবে। এই ফুল গাছটির নাম আপাতত আমার এখন মনে পড়ছে না, বাট এটি হলো গোলক চাপার একটি ভ্যারাইটিস। এই গাছটি সারা বছরই ফুল দেয়, বাট গরমকালে এর ফুলের সাইজটা একটু ছোট হয়ে যায়, আর শীতকালে এবং বর্ষাকালে প্রচুর ভরে ভরে ফুল দেয়। এটি হলো আমার বাগানের কিউটি পাই পিঙ্ক জবা। এই গাছটি সারা বছর প্রচুর প্রচুর ফুল দেয় এবং শীতকাল ও বর্ষাকালে আরও বেশি ফুল দেয়, আর গরমকালে এই পিঙ্ক জবার সাইজটা একটু ছোট হয়ে যায়। আমার বাগানে জবার আরও একটি ভ্যারাইটিস আছে ইয়েলো অ্যান্ড রেডের মধ্যে। এটিও সেম গরমকালে ফুল দেয় না বললেই চলে। সো গাইস, যদি ব্লগ থেকে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।